এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যখনই অর্থনৈতিক সংকট দেখা দিবে, ঘরে অভাব দেখা দিবে, টাকা শেষ হয়ে যাবে, আপনি আর আপনার স্ত্রী দুইজনে মিলে আমলটি করবেন, অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে, টাকার ব্যবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে, সচ্ছলতা ফিরে আসবে। এই আমলটি পাওয়ারফুল আমল। এই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ঘটনা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে আল্লাহর নবী মদিনাবাসীদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর শুনতে পাইলেন ইহুদিদের মধ্যে একজন ইহুদি আছে, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ, ইহুদিদের নেতা, ইহুদিদের লিডার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আহারে, এই আউফ ইবনে মালিক আল আশজাঈ যদি মুসলমান হয়ে যায় আমার বড় উপকার হতো, আমার বড় কল্যাণ হতো, ইসলামের জন্য বড় সহায়ক হতো। এক বছর আল্লাহর পয়গম্বর অপেক্ষা করলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গেল না। আল্লাহর পয়গম্বর 2 বছর অপেক্ষা করলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গেল না। আল্লাহর পয়গম্বর 3য় বছর অপেক্ষা করলেন, গেল না। এমন করে করে 6ষ্ঠ বছর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবে, আল্লাহ, আউফ ইবনে মালিক আল আশজাঈ যদি মুসলমান হতো ইসলামের জন্য বড় উপকার হয়ে যেত। আউফ ইবনে মালিক আল আশজাঈ হঠাৎ করে তার বিবির একদিন বলে, বিবি, মুহাম্মদ নামক ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, কোনোদিন দেখতেও গেলাম না, তার কথাও শুনলাম না, কিন্তু শুধু শুধু মানুষের কাছ থেকে শুনে তার বিরোধিতা করি, একটু তার সাথে কথা বলা দরকার, তার সম্পর্কে জানা দরকার, আমি কি তার কাছে যাব? বিবি বললেন, যাও, তার কাছে গিয়ে দেখো কি বলে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এশারের নামাজ আদায় করে হুজরা শরীফের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। দরজার মধ্যে নক করলেন, ইফতাহ বাব ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দরজা খোলো। আল্লাহর নবী বলে, কে? বলে, আমি একজন মানুষ, আমার নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে, আউফ রে, আমি তো তোর জন্যই 6টা বছর ধরে অপেক্ষায় আছি। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে ভিতর থেকে নবীজির চেহারার নূর মোবারক যখন জলজল করতেছিল, আউফ ইবনে মালিক আল আশজাঈ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে, আপনি মিথ্যা নবী হতে পারেন না, আপনি সত্য নবী, কোনো প্রশ্ন নাই, আমার কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা বললেন, মুসলমান হলেন। বাড়িতে গেল, বিবি কয়, স্বামী কি খবর বলেন? রে বিবি, আমি মুহাম্মদকে দেখবার পরে ভাবলাম এমন মানুষ মিথ্যাবাদী হইতে পারে না, নিশ্চয়ই মুহাম্মদ সত্যবাদী। বিবি রে, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। বিবি কয়, স্বামী আমার, আপনি কোনোদিন ভুল ডিসিশন নিতে পারেন না। ওগো স্বামী আমার, আপনি যদি কালিমা পড়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আমিও কালিমা পড়বো, আমিও মুসলমান হয়ে যাব। বিবিও কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। এবার ইহুদিরা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান, নাম তার সালেম। সালেমকে বলল, সালেম, তোমার বাবা মুসলমান হয়ে গেছে, মা মুসলমান হয়ে গেছে, তুমি কিন্তু মুসলমান হয়ো না, তোমার আমরা নেতা বানাবো, লিডার বানাবো। আউফ ইবনে মালিক আল আশজাঈর একমাত্র সন্তান সালেম ওই, ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার বাবা মায়ের সাথে কথা বলে দেখি তারা কি করেছে। সালেম বাড়িতে আসলো, আয়েশা বলে, ও বাবা, ও মা, তোমাদের কি সিদ্ধান্ত বলো? বলে, আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। এবার সালেম বলে, ও বাবা মা, আমি জানি তোমরা এমন বাবা মা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারো না, আমিও কালিমা পড়বো, আমিও মুসলমান হয়ে যাব। তাদের একমাত্র সন্তান সালেম মুসলমান হয়ে গেছে। এই বিপদ শুরু। যখন আপনি ঈমান আনবেন
তখন বিপদ শুরু হবে। ইমানদারদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন, সুবহানাল্লাহ। এবার বাবা সন্তানকে কয়, বাবা বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তান সালেমকে বলল, যাও বাড়িতে নিয়ে আসো, বাজার নিয়ে আসো। সালেম বাজারে গেল। বাজার করে যখন বাড়িতে আসতেছিল, রাস্তার মধ্যে মুশরিকরা তার কিডন্যাপ করলো। বিপদ শুরু। কিডন্যাপ করে মরুভূমির মধ্যখানে নিয়ে গেছে, নিয়ে বিশাল বড় গুহার মধ্যে আটকায় রাখছে। মা বাবা অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, সন্তান কেন বাজার নিয়ে আসে না? একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেল, বাজার নিয়ে আসে না। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া কান্দে, আহারে আমার সন্তানটার কি হলো রে? 1 সপ্তাহ ধরিয়া সন্তানকে পায় না, নিখোঁজ। ঘরের মধ্যে কোনো খাবারও নাই। 2টা কষ্ট, একটা খাবারের কষ্ট, দ্বিতীয়টা সন্তান হারানোর কষ্ট। স্বামী আর স্ত্রী কান্না করে। বিবি কয়, ও স্বামী আমার, আপনি কান্না করবেন না, একটা কাজ করুন। বলে, কি কাজ? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা বলেন। দেখবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাস্তার কথা বলে দিবি, যে রাস্তার মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। তুমি ঠিকই বলছো, আমি যাই। আউফ ইবনে মালিক আল আশজাই কান্না করে করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মা ইউবকিকা ইয়া আউফ ইবনে মালিক আল আশজাই, তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে বলো। বলো, গো আল্লাহর হাবিব, ইসলাম কবুল করবার কারণে মুশরিকরা শত্রু হয়ে গেল, ইহুদিরা শত্রু হয়ে গেল। 2টা ব্যথা নিয়ে আমি আপনার কাছে আসি। 2টা ব্যথা। বলে, কি ব্যথা? 1 নম্বর কষ্ট, আমার একমাত্র সন্তান সালেমকে মুশরিকরা নিয়ে বন্দী করে রাখছে। আজকে 1টা সপ্তাহ হয় সন্তানকে আমরা পাই না। 2 নম্বর, ওগো নবীজি, আমাদের ঘরের মধ্যে 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খাবার নাই। ওগো নবীজি, এই জন্য 2টা কষ্ট নিয়ে আপনার কাছে আসলাম, আর সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর আমলটা দেয়, এবার শোনেন কি আমল দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, সালেম রে, হে আউফ ইবনে মালিক আল আশজাই, শোনো, বাড়িতে যাও। বাড়িতে গিয়া তুমি আর তোমার বিবি, ওয়া আমরুকা ওয়া ইয়াহান তাস্তাগফিরু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি আর তোমার বিবি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। আর ইত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, ইসবির, ধৈর্য ধারণ করো। 1 নম্বরে বললেন আল্লাহর উপরে ভরসা করো, 2 নম্বরে ধৈর্য ধারণ করো, 3 নম্বরে বললেন তুমি আর তোমার বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করো। আল্লাহ তাআলা দুনো বিপদ থেকেই তোমাকে হেফাজত করবে। এবার চোখের পানি নিয়ে বাড়িতে চলে গেল। বিবি বলে, স্বামী আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। বলে, আল্লাহর পয়গম্বর কি বলেছে? আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর উপরে ভরসা করতে আর ধৈর্য ধারণ করতে। রে বিবি, আর তোমাকে বলেছেন, আমাকে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আমাদের মধ্যে ফিরাইয়া দিবে। বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন। এখন তো আমরা বিপদে বললে অস্থির হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়। না, বিপদে বললে ধৈর্য ধারণ করবেন। যারা ধৈর্যশীল, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। এবার স্বামী আর স্ত্রী আমল শুরু করে দিল। ওইদিকে সালেমকে নিয়ে মুশরিকরা বন্দী করে রাখলো। সালেম তাকাইয়া দেখে প্রতিটা মুশরিক পাগলের মতো হয়ে গেছে। দোয়ার আমলের অ্যাকশন শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মুশরিক পাগলের মতো মারের মধ্যে গড়াগড়ি করতেছে। সালেম মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে আমি বাগিয়া যাই। হাতের বাঁধন টান দিলে অটোমেটিক খুলে গেল, পায়ের বাঁধন খুলে গেল। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চলে আসলো। বহু দূর যখন চলে আসলো, আসার পরে নিরাপদ জায়গা চলে আসলো। মনে মনে ভাবে, আরে 1 সপ্তাহ ধরে তো বাড়িতে যাই না, মুশরিকরা আমাকে বন্দি করে রাখছে। মাও বৃদ্ধ, মাও বৃদ্ধা, বাবাও বৃদ্ধ, ঘরে হয়তো কোনো খাবার নাই, কিছু খাবার নিয়ে যাইতে পারে কিনা দেখি।
একটু সামনে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়। ওই বকরির পালের মধ্যে 4000 বকরি, কোনো মালিক নাই, মরুভূমির মধ্যে ঘুরতেছে। সালেম কই চল আমার বাড়িতে চল। যখন ধাক্কা দিছে তার সাথে সাথে 4000 বকরি সব তার বাড়িতে চলে আসছে। বাড়ি থেকে দরজায় নক করলো, বাবা দরজা খুলো। দরজা খুলে দেখে সন্তান চলে আসছে, মাও খুশি বাবাও খুশি। বলে বাবার এই বকরিগুলো কার, এই ছাগলগুলো কার? বলে আমাদের। বলে কেমনে? বলে আমি মরুভূমির মধ্যে দেখলাম কোনো মালিক নেই, বললাম চল আমার বাড়িতে, চলে আসছে। আউফ ইবনে মালিক আল আশজাই কয় না না, এই বকরি আমরা খাইতে পারবো না, কারণ বিশ্বনবীর কাছে আগে যাই না আসি। হযরত আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ওগো নবীজি, আপনি আমল শিখাইয়া দিয়েছেন, আমল করেছি, সন্তানটাকে আল্লাহ তাআলা বাড়িতে ফিরাইয়া দিয়েছে, কিন্তু 4000 বকরি আমার বাড়িতে কেমনে আসলো বুঝলাম না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে শোনাইয়া দিলেন, নাজালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাই, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করবে। আর ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। যাও, আল্লাহর পয়গম্বর বললেন তুমি যাও, এই বকরিও তোমার আর তোমার সন্তানকেও আল্লাহ তোমার কাছে পৌঁছাইয়া দিছে। এই জন্য এই আমল বেশি বেশি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল এই কথা বলছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতের ধনভাণ্ডার। রাসূল বলে, ও সাহাবীরা, তোমাদেরকে আমি জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব কি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেন। আল্লাহর পয়গম্বর বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের ধনভাণ্ডার। তোমরা যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তত বেশি জান্নাতের ধনভাণ্ডার তোমাদের জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। টেলিভিশন দেখতে পারেন 3 ঘন্টা বসে, খেলা দেখতে পারেন 4 ঘন্টা বসে, সমস্যা হয় না, কিন্তু একটু জিকির করতে কষ্ট হয়। আরে বাবা, এই জিকির আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন বিপদে পড়বেন, এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্যই আমলগুলো বেশি বেশি করবেন। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, অভাবে পড়বেন, অর্থনৈতিক সংকটে পড়বেন, আপনি আর আপনার স্ত্রী দুইজনে মিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবে, রিজিকের ব্যবস্থা করবে, অর্থনৈতিক সংকট আল্লাহ তাআলা দূর করে দিবে।